নমস্কার। দৈনিক রাশিফল মার্চ মাসের 20 তারিখ 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের 4টি চরণ এই বৃশ্চিক রাশির মধ্যে পড়ছে। বৃশ্চিক রাশিতে এর বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত। অনুরাধা নক্ষত্রের সিম্বল হচ্ছে কোমল পদ্ম ফুল। তো পদ্ম ফুল কোথায় ফোটে? কিচর। তো এই নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে খুব প্রসিদ্ধি লাভ করে। এরা যতই নোংরা পরিবেশে থাকুক আর যেখানেই থাকুক, সমাজের কোনো খারাপ পরিবেশে থাকলেও এরা নিজেদের কর্মদক্ষতা, নিজেদের স্বভাব চরিত্রের জন্য সমাজে একসময় অনেক উঁচুতে ওঠে। মিত্রদেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব, এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। এদের মন মানসিকতা খুব ভালো থাকে। মিত্র বন্ধুবান্ধবদের সংখ্যাও খুব ভালো থাকে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে পরিচিতি খুব বেশি লাভ করে, এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে। লিডারশিপ কোয়ালিটি থাকে এবং নিজের পরিচিতি খুব বৃদ্ধি করে। এই নক্ষত্রের উপর যেরকম শনির প্রভাব থাকে সেরকম মঙ্গলের প্রভাব থাকে। আর শনি মঙ্গলের যে ঊর্জাটা, এই ঊর্জাটা একটা খোঁজ প্রকৃতির স্বভাব তৈরি করে। যেহেতু বৃশ্চিক রাশি থেকে গভীর জ্ঞান, গভীর নলেজ, এগুলো জিনিস আসে। এদের প্রফেশনালটাও কিন্তু এই দিকেও চলে যায়, যে কোনো রিসার্চ জাতীয় বিদ্যা হোক বা কোনো গভীর জ্ঞান হোক, আধ্যাত্মিক জগতের জ্ঞান হোক, এই সমস্ত রোজগারের ইনকাম, কমিশনজনিত কোনো কাজ, তারপরে প্রশাসন লেভেলে কোনো গোয়েন্দা বিভাগের কাজ, এই সমস্ত কাজের দিকে এরা যথেষ্ট এগিয়ে থাকে। আবার ফায়ার এলিমেন্টের দিকেও যায়, যেহেতু মঙ্গল জিনিসটা উঠে আসছে এখান থেকে। অনেক কিছুই দেখা হয়। অনুরাধা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র, ভালো নক্ষত্র। এই নক্ষত্রে বলা হয় রাধার আবির্ভাব হয়েছে এই নক্ষত্রে। তাহলে এর থেকে আর কী বলবো, স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব এই অনুরাধা নক্ষত্রে হয়েছে। যথেষ্ট ভালো নক্ষত্র। নিজের পরিচিতি বৃদ্ধি করাই, যতই খারাপ পরিবেশে থাকুক ও উঠে আসবে অনুরাধা নক্ষত্র। তো এই নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে, সারাদিনই অবস্থান করবে। আর চন্দ্রমার তো একটা প্রভাব থাকবেই, আর অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে এরকম। বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে হচ্ছে মঙ্গল, তারপরে কেতু থাকছে কন্যা রাশিতে, তারপরে কুম্ভ রাশিতে থাকছে শনিদেব, আর মীন রাশিতে একসাথে 4টি গ্রহ থাকছে, সূর্য, বুধ, শুক্র, রাহু। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান। তো চন্দ্রমার প্রভাব এবং বাকি গ্রহদের প্রভাব কি পড়বে এই 12টা রাশির উপর, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 8ম ঘরে, অবস্থান করছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। অপরদিকে শনিদেব লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, মার্গী অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে, এবং চন্দ্রের উপর দৃষ্টিও থাকছে। সবথেকে প্লাস পয়েন্ট এটাই যে চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, বা যে নক্ষত্র অবস্থান করছে চন্দ্র, সেই নক্ষত্রের অধিপতি শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। যথেষ্ট ভালো দিন এই মেষ রাশির ক্ষেত্রে। তবে রাশির অধিপতি মঙ্গল আবার অবস্থান করছে তৃতীয় ঘরে, যোগাযোগের ঘরে। যে কোনো কাজ করতে হবে প্ল্যান করে, মাথা গরম করলে চলবে না। শনির নক্ষত্র চন্দ্রমা অবস্থান করছে, কিছুটা হলেও মানসিক অশান্তি থাকবে। তা বলে মাথা গরম, চট করে রেগে যাওয়া, এই সমস্ত করলে মেষ রাশির ক্ষতি হবে। কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ থাকবে, লাভেরও অত্যধিক থাকবে, লাভেরও রাস্তা থাকছে। অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। আর্থিক স্থিতি মোটের উপর যথেষ্ট ভালো হবে, কিন্তু সংঘর্ষ থাকবে। ব্যবসায়িকদের ক্ষেত্রেও যেরকম সংঘর্ষ থাকবে, কম্পিটিশন থাকবে, তবে কম্পিটিশনে যথেষ্ট এগিয়েও যাবে। আবার যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও সংঘর্ষ থাকবে, তবে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। কিন্তু এই যে বললাম প্রথমে, যে রাশির অধিপতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আবার পুনর্বসু নক্ষত্র, একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে। আর এই মেষ রাশির স্বভাব একটা কি, যে একসাথে 10টা কাজ নিয়ে নেয়, তার মধ্যে হয়তো 9টা কাজ করলে একটা কাজে গাফিলতি দিল, এই কাজটা আবার মাছের কাটার মতন গলার মধ্যে আটকে যায়। তো যে কাজটা ধরতে হবে সেই কাজটা পূরণ করতে হবে, এবং প্ল্যান করেই চলতে হবে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যে কারোর কোনো ইন্স্যুরেন্স ক্লেম হয়নি, তারপরে
কোনো প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ক্লেম এগুলো আসতে দেরি হচ্ছে, তো এই সমস্ত কাজের গতি যথেষ্ট বৃদ্ধি পাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। খনিজাত দ্রব্যের ব্যবসার কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা অটোমোবাইলে জড়িত রয়েছেন, তেলের কাজে যারা যুক্ত রয়েছেন, যে কোনো তেল, সেটা সরষার তেল থেকে আরম্ভ করে মেট্রোল যা আছে সব, এই সমস্ত কাজ, পেট্রোলিয়াম পদার্থের কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে সংঘর্ষ থাকবে অবশ্যই কর্মক্ষেত্রে, এটা ঠিক। মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা গভীর শিক্ষা লাভ করছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, যে কোনো বিষয়ের উপর, তাদের জন্য যথেষ্ট ভালো। প্রশাসনের দিক থেকে যারা গোয়েন্দা বিভাগে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয়। একে অপরের বিপক্ষে চলে আসবে, একে বুঝতে যাবে না, ও একে বুঝতে যাবে না, বিপরীত পরিস্থিতি। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে খরচাপাতি হবে, অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, থাকা খাওয়া ধাওয়া এগুলোর দিকে আবার খরচাপাতি হবে। আজকের দিনে মেষ রাশি অবশ্যই রাধে গোবিন্দর দর্শন করবেন, বিশেষ করে রাধামার পূজা দিবেন, বাড়িতে ঘিয়ের প্রদীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আজকের দিনে। এবং তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্র। আর শনিদেব অবস্থান করছে কেন্দ্রে, নিজের মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে, এবং মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু আবার অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্র, এবং চন্দ্রমার উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। গজকেশরী যোগের বিশাল প্রভাব, তার উপর শশ মহাপুরুষ পঞ্চমহাপুরুষ রাজযোগ। খুবই ভালো সময় এই বৃষ রাশির জন্য। তবে যে কোনো কাজ করতে হবে প্ল্যান মাফিক, প্ল্যান না করে চললে অসুবিধা হবে, কারণ যে রাশিতে অবস্থান করছে সেটা বৃশ্চিক রাশি, তার অধিপতি আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে। অতএব নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। কোনো রকমভাবে কারোর সাথে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এই সমস্ত করা যাবে না। এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে বৃষ রাশিকে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করছেন, তাদের মধ্যে একটা নতুন ডিল হওয়ার সম্ভাবনা থাকছে এই বৃহস্পতিবার। কর্মে আইনতির যোগ রয়েছে, একাধিক ইনকামের রাস্তা রয়েছে, যেদিকে যাবে সেদিকে সফলতা, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে, এটাও ভুললে চলবে না। মানসিক অশান্তি কিছু না কিছু থাকবে, তার মধ্যেও কিন্তু জয়। খুব ভালো সময় এই বৃষ রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, না হওয়া কাজেও ভাগ্যের সঙ্গ পাবে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চামড়া, কয়লা, পেট্রোলিয়াম পদার্থের কাজ, তেলের কাজ, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। রাস্তাঘাট, খাদানের কাজ, বড় বড় বিল্ডিংয়ের কাজ, যেটা দীর্ঘকালীন কাজ হয়, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কিংবা এই সমস্ত কাজে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যথেষ্ট পরিশ্রম হবে, ক্লান্তির ছাপ থাকবে, অতএব খাওয়া দাওয়া সঠিকভাবে করতে হবে। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয়। প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে, অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, ঘোরাঘুরি, থাকা খাওয়া দাওয়া এগুলো অবশ্যই থাকছে, তার পিছনে কিছু না কিছু আবার খরচাপাতিও হবে। বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই আজকে রাধামার দর্শন করবেন, মাকে ঘিয়ের প্রদীপ দিবেন। যদি রাধামাকে না দর্শন করতে পারেন, যদি দূরে থাকে, তাহলে মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দিবেন। এর সাথে প্রত্যেক হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে ষষ্ঠ ঘরে, অবস্থান করছে শনির নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে, আর শনিদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে। নিজের মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে কি কুম্ভ রাশি, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। আর যে ঘরে চন্দ্রমা অবস্থান করছে সেটা বৃশ্চিক রাশি, তার অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে। আগেও বলেছি, এখনও বলছি যে প্ল্যান করে চলতে হবে। যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, যে কোনো কাজেই প্ল্যান করতে হবে। যত প্ল্যান করে চলবে, যত হিসাব করে চলবে, তত উন্নতি মিথুন রাশির। আজকের দিনে শত্রুরাও যথেষ্ট পিছনে থাকবে,
বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন খুবই ভালো সময়। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হবে। তবে মুখের কথায় কাউকে আবার বিশ্বাসও করা যাবে না। যা করতে হবে সব পজিটিভ, লেখাপড়ি করেই করতে হবে যেখানটাতে প্রয়োজন রয়েছে। ব্রোকার হইতে সাবধান, দালালি চক্র থেকে সাবধান এবং অনলাইন ফ্রডিং থেকে সাবধান। অনলাইনে যে কোনো রকম ফ্রড কেস হতে পারে, এদিক থেকে যথেষ্ট সাবধানে। যে কেউ ওটিপি চেয়ে নিল, দাদা ওটিপি দেন, এগুলো বললে কিন্তু মুশকিল রয়েছে। মিথুন রাশি, আজকের দিনে নতুন বন্ধুবান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট দিনটি ভালো। তবে খরচাপাতি থাকবে, একটু ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস হবে। আজকের দিনে অবশ্যই রাধামার দর্শন করবেন। যদি রাধামার দর্শন না করতে পারেন, মা ভগবতী মায়ের দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। শনিদেব অষ্টম ঘরে অবস্থান করছে। শনিদেব আবার মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায় রয়েছে লাভের ঘরে। তার সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। যথেষ্ট ভালো দিন, খুবই ভালো দিন। তবে প্ল্যান করে অবশ্যই চলতে হবে। সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, ভাগ্যের সঙ্গ পাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য ভালো, কিন্তু প্ল্যান করে অবশ্যই চলতে হবে। কারণ মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। আমি প্রত্যেকটি ভিডিওতে এই কথাই বলে আসছি যে কর্মের অধিপতি হচ্ছে মঙ্গল। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলই চলে গেছে দ্বাদশ ঘরে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। অতএব যে কোনো কাজে প্ল্যান করতে হবে এবং ধৈর্য সহকারেই চলতে হবে। বাগবিতণ্ডায়, ঝুট ঝামেলায়, অশান্তি গণ্ডগোল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর যেহেতু কালকে পঞ্চম ঘরে এই যে অবস্থান এবং এখানটাতে গজকেশরী যোগ যেরকম তৈরি হচ্ছে সেরকম চন্দ্রবার নিজভঙ্গ হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো দিন, মা লক্ষ্মী আসার দিন। একাধিক লাভের রাস্তা থাকছে, বিভিন্ন দিক থেকে লাভের স্রোত তৈরি হবে। অতএব সেদিকে চলতে গেলে প্ল্যান করেই চলতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। খাওয়া দাওয়া, খরচাপাতি এই সমস্ত দিকেও হবে। আত্মীয় স্বজনদের সাথে ঘোরাঘুরি, অ্যাডভেঞ্চার লাইফও থাকছে। আজকের দিনে অবশ্যই রাধামার সেবা করবেন, রাধামার দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর। আর চন্দ্রমার যে নক্ষত্র অবস্থান করছে শনিদেব অবস্থান করছে সপ্তম ঘরে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। সিংহ রাশির জন্য দিনটি যথেষ্ট ভালো, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। পার্টনারশিপের মধ্যে কোনো একটা ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন বা যারা করছেন তাদের মধ্যে কোনো একটা লেখাপড়ি হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রে একাধিক লাভও থাকবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ থাকবে, তার সাথে লাভও থাকবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একই, একাধিক ইনকামের রাস্তা থাকবে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে। সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস, সংঘর্ষ অবশ্যই থাকবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বড় বড় কনস্ট্রাকশনের কাজে যারা যুক্ত রয়েছেন, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যুক্ত বলতে এই সমস্ত কাজে আবার যারা মাল সাপ্লাই করছেন, লেবার সাপ্লাই করছেন, সমস্ত কিছু আইটেম, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা পেট্রোলিয়াম পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন, তেলের কাজের সাথে যুক্ত রয়েছেন, লোহা, তারপরে চামড়ার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো। তবে ভাগ্যের আর এই সুখের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে, পুনর্বসু নক্ষত্র। যে কোনো কাজে প্ল্যান করেই চলতে হবে, কারোর সাথে কোনো রকম ঝুট ঝামেলায় জড়িত হওয়া যাবে না এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে, না তো দেহে কিন্তু ক্লান্তির ভাব থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। একটা বিপরীত পরিস্থিতি থাকবে,
তবে দাম্পত্য জীবন কিছুটা হলেও ভালো থাকবে আজকের দিনে। মায়ের সাথে যদি মতবিরোধ থাকে তার সমাধান হবে। সন্তান আজকে মায়ের সাপোর্ট পাবে। আজকের দিনে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো রাধামার দর্শন করতে, যদি না পারেন মা ভগবতী মার দর্শন করবেন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়, এবং সমসপ্তম যোগ। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর, গজকেশরী যোগের ভালো প্রভাব থাকবে এই কন্যা রাশির ক্ষেত্রে। এবং চন্দ্রমা হচ্ছে আবার এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, যোগাযোগের ঘরে অবস্থান করছে। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে এই কন্যা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বাম্পার হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, বিভিন্ন দিক থেকে আয় ইনকামের স্রোত থাকবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্যও দিনটি ভালো। তবে এটা ভুললে চলবে না, মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। যতদিন থাকবে এই পুনর্বসু নক্ষত্রে ততদিন প্ল্যান করে চলতে হবে। কারোর সাথে বাগবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না। নিজের গোপন কথা কর্মক্ষেত্রে কারোর সাথে শেয়ার করা যাবে না, শেয়ার করলেই অসুবিধা। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল রেস্টুরেন্ট যে কোনো খাবারের প্রোডাক্টের কাজে, তাদের জন্য দিনটি ভালো। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও দিনটি ভালো। যে কোনো ভূমির কাজে, যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজে যুক্ত রয়েছেন, বিল্ডিংয়ের কাজ, রাস্তাঘাটের কাজ, তাদের জন্য দিন ভালো। যারা পেট্রোলিয়াম পদার্থের কাজে যুক্ত রয়েছেন, চামড়ার কাজ, লোহার কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যও দিন ভালো। আইন কামের একাধিক রাস্তা থাকবে। শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয়, একটা মানসিক অশান্তি থাকবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটা অতটা ভালো নয়, মানসিক অশান্তি, টেনশন এগুলো থাকবে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, তবে থাকবে, কিছুটা হলেও থাকবে। খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে, থাকা খাওয়া দাওয়া এগুলোর দিকে খরচাপাতি হবে দাম্পত্য জীবনে। আজকে অবশ্যই রাধামার দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরংবাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে হালকা লাল। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এবং নক্ষত্র অনুরাধা নক্ষত্র। আর অনুরাধা নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব অবস্থান করছে পঞ্চম ঘরে, নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে, এবং নক্ষত্র পাচ্ছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে বৃষ রাশি। এখানটাতে রাশি পরিবর্তনের যোগ, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। চন্দ্রমার উপর দৃষ্টি দিচ্ছে, একের নিজভঙ্গ রাজ্য, তারপর গজকেশরী যোগের প্রভাব, যথেষ্ট ভালো দিন এই তুলা রাশির ক্ষেত্রে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তারপরে মোটিভেশন স্পিকার যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া বাণী সংক্রান্ত কাজ, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন কালকের জন্য। সমাজে যথেষ্ট প্রসিদ্ধি লাভ করবে। যারা ব্যবসাদার মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খাবারের প্রোডাক্ট, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। আনএক্সপেক্টেড কাজ হবে ভালো, মানে বিমা সংক্রান্ত হোক বা কোনো ম্যাচুরিটি ক্লেমের ব্যাপার হোক, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। কাগজপত্রের অভাব, সেই কাগজগুলো মীমাংসিত হবে। ভাগ্যের সঙ্গ পাবে, তবে প্ল্যান করেই চলতে হবে। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, এই ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং সপ্তম ঘরের অধিপতি অবস্থান করছে যে ভাগ্যের ঘরে। অর্থাৎ নিজের কথাবার্তাও সাবধানে বলতে হবে, এমনভাবে কথাবার্তা বলতে হবে যেন সামনের লোক যেন না চটে যায়, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে যদি ভালো মতন করে কথাবার্তা বলে। কারণ বাণীর ঘরের কারক চলে সেই ভাগ্যের ঘরে, আর দৃষ্টি পড়ছে সেই ব্যয়ের ঘরে, অর্থাৎ মুখের কথার ব্যয় ঘটিয়ে দিবে। দিন ভালো মোটের উপর। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, পড়াশোনার দিকে একাগ্রতা বৃদ্ধি পাবে। তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলোও থাকছে আজকের দিনে, খরচাপাতিও হবে। আজকের দিনে অবশ্যই রাধামার দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন,
হনুমান চল্লিশা বজ্রংবাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, আর শনিদেব অবস্থান করছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ। আর শনিদেব অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায়, আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। আর রাশির উপর দৃষ্টি দিচ্ছে, চন্দ্রমা তো রাশির উপর অবস্থান করছে। খুব সুন্দর একটা গজকেশরী যোগের প্রভাব, নিজভঙ্গ রাজযোগের প্রভাব। অতএব বৃশ্চিক রাশির জন্যও দিনটি ভালো, খুবই ভালো দিন। কোনো বাইরের থেকে কোনো একটা শুভ সংবাদ আসার মুহূর্ত তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। তবে যেহেতু রাশির অধিপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে, অতএব সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে প্ল্যান করে চলতে হবে। এই পুনর্বসু নক্ষত্র প্রত্যেক দিন বলে আসছি আমি যে অষ্টমপতি হয়ে গেছে রাশির অধিপতি, সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যে ভাগ্য বৃদ্ধি এবং সবথেকে বড় জিনিস সাপোর্ট পাচ্ছে দেবগুরু বৃহস্পতির। চন্দ্রমার সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অতএব যথেষ্ট ভালো দিন, আর্থিক উন্নতির দিন রয়েছে এবং তার সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো, কিন্তু সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেই বিজয়। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন নয়, ওই মোবাইল কম্পিউটার হ্যান ত্যান এগুলোর উপর দিন যাবে। আর প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নয়, একটা মতভেদ থাকবে, একে অপরের বিপরীতে চলে আসবে। তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবনে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, একটা খুশির মহল থাকবে, খাওয়া দাওয়া থাকা এগুলোর দিকেও খরচাপাতি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির। আজকের দিনে অবশ্যই রাধা মার দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, নক্ষত্র হয়ে গেছে অনুরাধা নক্ষত্র, আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব অবস্থান করছে যোগাযোগের ঘরে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রের উপরই দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ ঘরে চন্দ্রদেবের নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, নিজভঙ্গ হয়েছে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, একটা গজকেশরী যোগেরও প্রভাব পড়ছে। তা আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন এই ধনুরাশির। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট ভালো দিন। আবার পরিবর্তন জিনিসটাও দেখা দিচ্ছে, যারা কর্মক্ষেত্রে কোনো কাজ করছেন তাদের কিন্তু পরিবর্তনের দিনও দেখা দিচ্ছে, যে কর্মসূত্রে বাইরেও যেতে হতে পারে কিংবা ট্রান্সফারও হতে পারে। এই সমস্ত দিন কিন্তু যোগ কিন্তু উঠে আসছে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো, যারা ব্যবসা বাণিজ্য করছেন কোনো মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে, এদিকে যোগাযোগ বৃদ্ধি পাবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের ছোটাছুটি ব্যস্ততা থাকবে কর্মক্ষেত্রে। শত্রুরা অনেক দূরে থাকবে, যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো দিন, রায় কিন্তু তাদের পক্ষে চলে আসতে পারে। এই রকম দিন কিন্তু আগামীকালকের দিন। কর্মক্ষেত্রে যেহেতু মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এছাড়া কর্মের ঘরে একাধিক গ্রহের দৃষ্টি পড়ছে, রাহু, শুক্র, বুধ, সূর্য, এবং কর্মের ঘরে আবার কেতু অবস্থান করছে। নিজের গোপন কথা কর্মে কারোর সাথে আলোচনা করা যাবে না, নিজের গোপন কথা কর্মক্ষেত্রে কারোর সাথে আলোচনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সম্পূর্ণ হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয়, প্রেম ভালোবাসার জন্য দিনটি অতটা ভালো নয়। তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনে একটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধামার দর্শন করবেন, মা ভগবতী মার দর্শন করবেন। এছাড়া হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে বৃশ্চিক রাশিতে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায়, আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। আর চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে লাভের ঘরে চন্দ্রমা সপ্তমপতি হয়ে।
গজকেশরী যোগের ভালো প্রভাব, তার সাথে নিজভঙ্গ রাজ্য কর্মের লাভের ঘরে, লাভের একাধিক রাস্তা থাকবে, তবে মানসিক অশান্তি কিছু না কিছু থাকবে। তবে মানসিক চিন্তাটা অন্যরকম থাকবে, যে এই লাভ ছিল, এটা পাবো কি না হাতে, এরকম জিনিসটা। রাস্তাতে মাল পড়ে রয়েছে, গাড়িতে আসছে, এরকম চিন্তা যে আসবে কি আসবে না, না গাড়িটা চেকিং হচ্ছে বা কোনো কাগজপত্রের ফল্ট আছে কি না, এরকম জিনিসগুলো, নেগেটিভ চিন্তাগুলো আসবে, কিন্তু আদতে এগুলো হবে না। এই জিনিসগুলো চিন্তা চলে আসবে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান, নেগেটিভ থট কোনো সময় নিয়ে আসা যাবে না। একাধিক লাভের রাস্তা তৈরি হবে, কিন্তু পরিশ্রমও হবে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। আজকের দিনে শত্রুরাও যথেষ্ট পিছনে সরে যাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা কোনো বড় প্রজেক্টের আশায় রয়েছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ওকালতি করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। খনিজাত দ্রব্যের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বড় বড় বিল্ডিংয়ের কাজ, রাস্তাঘাটের কাজ, চামড়ার কাজ, লোহার কাজ, তারপরে অটোমোবাইলের কাজ, খনিজ পদার্থের কাজ, পেট্রোলিয়াম পদার্থের কাজ যেগুলো হয় আর কি, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। তবে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এদিক থেকে সাবধান, অনেক দূরে থাকতে হবে। ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে। মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর মঙ্গলের রাশিতেই কিন্তু চন্দ্রমা রয়েছে। অতএব এদিক থেকেও সাবধান। কারোর সাথে অশান্তি, গণ্ডগোল, কোনো সরকারি স্টাফ কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। এবং কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করাও যাবে না, বিশ্বাস ভঙ্গেরও ব্যাপার আসছে। যাই হোক, মোটের উপর দিনটি ভালো এই মকর রাশির। আজকের দিনে শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে মকর রাশির। অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, এগুলো। আজকের দিনে অবশ্যই রাধামার দর্শন করবেন। রাধা গোবিন্দ রাধামার অবশ্যই দর্শন করবেন। মা ভগবতী মার দর্শন করবেন। যদি পারেন তো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘর বৃশ্চিক রাশিতে। যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পূর্বা ভাদ্রপদে, এবং নিজের মূল ত্রিকোণ রাশি, নিজের রাশির উপরই অবস্থান করছে। মার্গী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার শুকের ঘর, চতুর্থ ঘরে। এবং যে নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রেরই নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র অবস্থান করে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, গজকেশরী যোগ, তার উপর আবার নিজভঙ্গ রাজযোগ। যথেষ্ট ভালো দিন এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সাফল্যতা পাবে। তবে কর্মের ঘরের অধিপতি, এই যে বৃশ্চিক রাশির অধিপতি তো হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আবার পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করে করতে হবে, প্ল্যান করেই চলতে হবে, তাহলে যথেষ্ট সফলতা। একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। ভাগ্যের সাপোর্ট পাবে, না হওয়া কাজও হবে। আর্থিক স্থিতি মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। খাবার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের কাজ বলতে যারা ক্যাটারিং, হোটেল, তারপর রেস্টুরেন্ট, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও ভালো। যারা ওকালতি করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। মোটিভেশন স্পিকার, যথেষ্ট ভালো দিন। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট ভালো দিন। তবে কাজ করতে হবে একাগ্রতা নিয়ে। পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে যে নক্ষত্র, সেই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, একাগ্রতা জিনিসই বুঝাচ্ছে। কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো, যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিনটি। যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গভীর জ্ঞান অর্জন করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। তবে ওই যে বলেছি, গতকালকেও বলেছি একটি কথা, যে সন্দেহ গোয়েন্দা জিনিস এটা করলে সংসারে অশান্তি হবে। আজকের দিনে অবশ্যই রাধামার দর্শন করবেন, ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির জন্য 3, শুভ রং হচ্ছে কেশর। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘর বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র।
শনিদেব অবস্থান করছে দ্বাদশ ঘরে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায়। আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর, নিজ ভঙ্গ হচ্ছে চন্দ্রমার। তারপর আবার গজকেশরী যোগের প্রভাব, যথেষ্ট ভালো দিন এই মীন রাশির ক্ষেত্রে। তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো দিন কালকে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো দিন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো দিন, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন খুবই ভালো দিন। তবে এটাও ভুললে চলবে না, কর্মক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, চতুর্থ ঘরে অবস্থান করছে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে। অতএব যে কোনো কাজেই কিন্তু একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে আজকের দিনে, না হওয়া কাজ ভাগ্যের জোরে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যে যোগাযোগগুলো বিগত দিনে থেমে গেছিলো সেই যোগাযোগগুলো আবার হবে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য মোটামুটি, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর কিছুটা হলেও ভালো থাকবে। তবে ওই যে সন্দেহ জিনিস করলে আর নিজের কথাকে এগিয়ে রাখলে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে। আজকের দিনে অবশ্যই রাধা মার দর্শন করবেন, রাধা গোবিন্দ, এবং যদি না পারেন তাহলে মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। নমস্কার, ধন্যবাদ।